বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। শরৎ শেষে হেমন্তের অপরাহ্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিশুতোষ অনুষ্ঠান রঙিন পৃথিবীতে। আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে দলীয় আবৃত্তি, সঙ্গীত এবং নৃত্য দিয়ে। চলো বন্ধুরা, তাহলে অনুষ্ঠানটি উপভোগ করে আসি। বন্ধুরা, মনের মধ্যে সব ফুলেরা মিলে নিজেদের সৌন্দর্য ও গন্ধ নিয়ে নিজেদের মধ্যে সভা শুরু করেছে। গোলাপ নিজেকে রানী হিসেবে ঘোষণা দিচ্ছে, চামেলি ও বেলি নিজেদের সুগন্ধের কথা বলছে, শিউলি বলছে তার গন্ধে ভোর হয়, কেতকী বলছে তার কাঁটা আছে কিন্তু গন্ধেও সে অনন্য, টগর বলছে সে রঙহীন কিন্তু শুভ্রতায় ভরা। চলো বন্ধুরা, এবারে এমনই ফুলেদের এমন তর্ক বিতর্কময় একটি কবিতা বৃন্দাবৃত্তি শুনে আসি। খবর পেলাম বলছে যেতে ঝুমকোলতা ফুল, চলতে পথে বাদ সাধলো একটা ঝরা বকুল, হাতটি ধরে তুলে নিলাম বড়ই আদরে, বেল চামেলির বন্ধু তুমি কেন কাঁদো রে, মালা করে রাখবো সাথে মল্লিকা আর জুই, ভাব জমাতে আসবে দেখো ভুইজি চাপা ভুই, পাশে কোথাও ফুটে আছে হাসনা হেনার চার, কিছু একটা না বলে কি উপায় আছে আর, নাকের কাছে টেনে নিলাম সেই কলমের রেণু, কাঁঠাল চাপা লুকিয়ে আছে বুঝতে তো তা কেন, দিঘির জলে রয়েছে ফুটে নীল কমলের বন, থামতে হলো ওদের কাছে তাই তো কিছুক্ষণ, চোখের সামনে খুলে নিল কামিনী তার কেশ, ঠাট্টা করে বলল কে আর লাগছে কিন্তু বেশ, কলাবতী ডাকছে তোমায় বলল ডেকে সন্ধ্যা, ভুলেছিলাম পথের পাশে শ্বেত রজনীগন্ধা, হঠাৎ করে আসলো উড়ে বকফুল আর কাশ, চুক্তি করে রয়েছ কেন কৃষ্ণ চূড়া পলাশ, রাগ করো না হচ্ছে দেরি ঝুমকোলতা ফুল, হেসে ঝুমকোলতা নয়ন তারা কই, টগর জুথি গোলাপ তুমি আনছ অবশ্যই, সূর্যমুখী ব্রহ্মলতা কই গেলে কাঞ্চন, সকাল থেকে বসে আছে মানু বিলম্বন, একটুখানি উঠে বসো মোরগ যাওয়ার শাড়ি, বাইরে থেকে ঘুরে এসো মহুয়া আর মালি, কে আসেনি বলতে পারো ফুলের সভাতে, শিউলি বলে কোথায় গেল শাপলা জবাতে, কলমি লতা করতে পারো বন্ধু বাড়ির সাজ, না হয় একটু গল্প করি এসো গন্ধরাজ, না হয় একটু গল্প করি এসো গন্ধরাজ। লাল সবুজের পতাকা এইটা আমার দেশ। বন্ধুরা, আমরা আমাদের প্রিয় মাছের দুই প্রিয় দেশ বাংলাদেশকে অনেক ভালোবাসি। সবুজ মানে এই দেশের মাঠ, গাছ, প্রকৃতি, আর লাল মানে সেই রক্ত যা শহীদেরা দিয়েছে দেশের জন্য। এই পতাকা আমাদের গর্ব, আমাদের স্বাধীনতার প্রতীক। আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য গর্ব করতে হবে এবং দেশকে সুন্দর রাখতে হবে। চলো বন্ধুরা, এবারে একটি দেশাত্মবোধক গান শুনে আসি। বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে গান, আবৃত্তি এগুলো দেখলাম, কিন্তু নাচ তো দেখা হয়নি। চলো বন্ধুরা, এবারে একটি নাচ দেখে আসি। ধারা এগুলো মূলত গ্রামীণ জীবনের আনন্দ বেদনা, কাজকর্ম, অভ্যাস, বিশ্বাস আর প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে সহজ ভাষায় প্রকাশ করে।
কৃষিকাজ, ঋতুচক্র, ধর্মীয় আচার, শিশুর খেলা, হাস্যরস, শুভকামনা বা দুঃখ সবই লোকছড়া বিষয় হতে পারে। বন্ধুরা, এবারে আমার লোকছড়া শুনে আসি ছোট্ট বন্ধুদের কণ্ঠে। তিন দিন তিন রাত গানে ঠেসে পারে ছিল ঘা বাদশাহ শাহজাহান বাজালেন রোজ তাকে নিয়ে সতেরোশো ঝড় সাথে ছিল আরো মজার জিনিস সব নাকি লিখে গেছে মেগা বন্ধু, যখন আমাদের মন খারাপ থাকে আমরা গান শুনে আমাদের মনকে ভালো করি। চলো বন্ধুরা, এবার একটি গান উপভোগ করে আসি। শুধু উপস্থাপনাটা করবো, তাই না? সূর্য হলো আলো, শক্তি এবং নতুন দিনের প্রতীক। সূর্য যেমন অন্ধকারকে দূর করে, তেমন মানুষ তার জ্ঞান, ভালোবাসা ও কর্ম দিয়ে পৃথিবীকে আলোকিত করতে পারে। এবার একটি দেশাত্মবোধক গানের সঙ্গে আমরা একটি নৃত্য পরিবেশন উপভোগ করব। গানের কথায় যখন মাতৃভূমির ডাক আসে, তখন চোখ ভিজে যায়, বুক হয়ে যায় দেশপ্রেমে। ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সসেজ